সুন্দরবনের ইলিশ উৎসব নিয়ে আজকে একটি সুন্দর ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরছি। 2 রাত 3 দিনের ভিডিওটি আমরা যেই ট্যুরিজমের মাধ্যমে গেছিলাম, অপূর্ব সুন্দর তাদের ব্যবহার, খাওয়া দাওয়া এবং আমাদের লঞ্চও খুব সুন্দর ছিল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমি ডেসক্রিপশান বক্সে পুরো ভিডিওর যা যা উপভোগ করেছি সব কিছু আমি দিয়ে রাখবো। যদি আপনারা আসেন ফোন নাম্বারও পেয়ে যাবেন। আসুন আমি আপনাদের ছোট ছোট করে পুরো ভিডিওটি শুরু করছি। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন। শিয়ালদা স্টেশন থেকে কটা ট্রেন ধরবেন, কিভাবে আসবেন, সম্পূর্ণ আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। আপনারা অবশ্যই পুরো ভিডিওটি ফলো করুন। শিয়ালদা থেকে লোকাল ট্রেনে আপনারা পৌঁছে যান ক্যানিং স্টেশনে। আপনারা যেই ট্যুরিজমের মাধ্যমে যাবেন তারা আপনার সঙ্গে এই ক্যানিং স্টেশনেই যোগাযোগ করবে। এখান থেকে আপনারা টোটো, অটো বা জিপসি গাড়িতে করে, বিভিন্ন ধরনের গাড়িতে করে আপনাদের নিয়ে চলে যাবে আপনাদের আজকের গন্তব্যস্থল লঞ্চের সামনে। স্টেশন থেকে আপনারা গাড়িতে করে খুব অল্প সময়ের মধ্যেই পৌঁছে যাবেন লঞ্চের সামনে। প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আপনারা পৌঁছে যান। সুন্দরবন ইলিশ উৎসব সম্বন্ধে আরও বিস্তারিত জানতে ডেসক্রিপশন বক্স ফলো করুন। অনেক ট্যুরিজমই আছে যারা এই সুন্দরবনের ইলিশ উৎসবের ট্যুর সংগঠিত করে। আপনারা বিভিন্ন ভিডিও দেখবেন, যাদেরটা ভালো মনে হবে আপনারা তাদের সঙ্গেই যাবেন। যদি মনে হয় যে আমাদের এই ট্যুরিজমের মাধ্যমে যাবেন, ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা তাদের সঙ্গেও যেতে পারবেন। আমাদের এই 3 দিনের ট্যুরের দায়িত্বে ছিল ইকো ট্যুরিজম। অপূর্ব সুন্দর একটি লঞ্চ আমাদের জন্য ব্যবস্থা করেছিল। এই 3 দিনের থাকা খাওয়া সব কিছুর দায়িত্ব নিয়েছিল এনারা। ভিডিওর শেষে আমি কত খরচ হয়েছে, কি কি আপনাদের খাবার দেবে, সব কিছু আমি ডেসক্রিপশন বক্সে দেখিয়ে দেবো এবং ভিডিওর মাধ্যমেও তুলে ধরব। এটা হচ্ছে লঞ্চের রান্নার জায়গা। এখানে এই 2 দিন লঞ্চে থাকাকালীন যা যা রান্না হবে সব কিছু এখানে রান্নার ব্যবস্থা করা হচ্ছে। আমুদি মাছ ভাজা, লুচি, আলুর দম এবং দুপুরে যা যা খাবেন লঞ্চে সব কিছু এখানেই তৈরি হবে। লঞ্চে আপনাদের টিফিন খাইয়ে তারপর এখান থেকে আপনাদের 2-3টে জায়গা ঘুরতে নিয়ে যাওয়ার ব্যবস্থা আছে। আমি খুব ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের ওই 2-3টে জায়গা ঘোরানোর ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। এটা হচ্ছে হ্যামিল্টন বাংলো। এই হ্যামিল্টন বাংলোর ছোট্ট ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা বর্ষাকাল এই ইলিশ উৎসব বাদ দিয়ে যদি শীতকালে আসেন, সুন্দরবনের আসল সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন। বিভিন্ন স্পটে ঘোরার পর যদি আপনাদের মনে হয় লঞ্চে গিয়ে একটু বিশ্রাম করি, এখানে প্রচুর খাট পাতা আছে এবং বালিশ চাদর দেওয়া আছে। আপনারা এখানে কিছুক্ষণ বিশ্রামও নিতে পারবেন। এখানকার মানুষের যাতায়াতের মাধ্যম এই বটবডি নৌকা। এই নৌকার মাধ্যমে এখানকার লোকেরা যাতায়াত করে। আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। এরপর আপনারা লঞ্চের ডেকে কিছুক্ষণ গল্পগুজব করে সময় কাটান। তারপরই দুপুরবেলার খাবার শুরু হবে, সেটাও আমি আপনাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। এনাদের প্রত্যেকটি রান্না এবং সার্ভিসিংয়ের প্রত্যেকটা ছেলের ব্যবহার
খুবই ভালো লেগেছে আমার, যার জন্য আমি এনাদেরকে কথা দিয়েছি শীতকালে আরেকবার সুন্দরবন ট্যুরে আসব। তখন আপনারা এখান থেকে আরেকটি জায়গা দেখতে পারবেন, সুন্দরবনের চিড়িয়াখানা। সেখানে আপনারা বাঘ ঠাক সব কিছু দেখতে পাবেন। এই বর্ষার সুন্দরবনে আসলে হয়তো বাঘ দেখা যাবে না, কিন্তু আপনাদের চোখে পড়ে যাবে অনেক ধরনের পাখি, মেছো কুমির এবং হরিণ, এইসব আপনারা হয়তো দেখে নিতে পারবেন। সুন্দরবনের বর্ষার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আপনারা লঞ্চে ডেকে বসে আড্ডা মারুন এবং আপনাদের চোখ থাকবে জঙ্গলের দিকে, যদি বাঘমামার দেখা পাওয়া যায়। তাই আপনারা লঞ্চের ডেকে বসে এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে পরবর্তী গন্তব্যস্থলে পৌঁছে যান। দেখো যাচ্ছে, ছাড়ো ওকে, দেখো এক একটা না লঞ্চ থেকে নেমে আপনারা এলাকাটা একটু ঘুরে দেখুন এবং এখানকার সাধারণ মানুষের সঙ্গে একটু আনন্দ উপভোগ করুন। এরপর আপনাদের ওয়াচ টাওয়ারের ছোট্ট ভিডিও আমি তুলে ধরছি। বর্ষায় ওয়াচ টাওয়ারের চতুর্দিক দেখুন জলে ভরে গেছে। শীতকালে আসলে আপনারা এখানে বিভিন্ন পশু পাখি দেখতে পাবেন। বর্ষায় কতটুকু দেখা যাবে জানি না, তবুও আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে যতটুকু পারলাম তুলে ধরলাম। ওয়াচ টাওয়ারের ওপরে উঠে সুন্দরবনের অপূর্ব সুন্দর দৃশ্য দেখাবো আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটি উপভোগ করুন।
তোমার মাংস খাই না গো অনেকদিন ধরে। আসো 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 শোনা, আসো 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 আসো, আমি রেখেছি দেখেছি। সরো সরো সরো, আসো আসো শোনা, আসো 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 শোনা, আসো আসো, কেউ খাবার দেবে না। আসো 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 না, এই যে এই যে এই যে দেখো হাতে খাবার, দেখো এই যে খাবারের দেখছি আমাকে। আয় আসো না, আসো আসো বিষ্টু, আচ্ছা। এই ওয়াশটারের ওপর থেকে আপনারা এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মিষ্টি জলের পুকুর, কিন্তু বর্ষায় পুরো পুকুর টুবু হয়ে গেছে। এই মিষ্টি জল খেতেই বন্য জন্তুরা এখানে আসে এই ওয়াশটার থেকে, তখন তাদেরকে খুব সুন্দরভাবে দেখা যায়। এখন বর্ষাকাল, যতটুকু আপনাদের ভিডিওর মাধ্যমে পারলাম তুলে ধরলাম। বলো দেখেছো লেজটা কইটা হ্যাঁ কি ও কলা খায় না? ও কলা খায় না? সব খায়, দিলে খাবে, এখন দিলে ফাইন করবে। বৃষ্টি হবে বল কেন? বৃষ্টি হবে বল কেন? দুধ ছাতা চল না, চলো না, গান্ধী গান্ধী উঠতে না, ভালো লাগছে না, চলো না। আমাদের ট্যুরের যে দায়িত্বে থাকা, এটাই হচ্ছে ইকো ট্যুরিজমের রিসোর্ট। মাত্র ৩২০০ টাকার বিনিময়ে এই 2 রাত 3 দিনের সম্পূর্ণ ট্যুর এনারা কমপ্লিট করেছে। থাকা, খাওয়া দাওয়া, লঞ্চ ভাড়া সব কিছু নিয়ে মাত্র ৩২০০ টাকা, এবং খুব ভালো ব্যবহার এনাদের। যদি মনে হয় আপনারা ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে রাখবো, এসে একবার ঘুরে যাবেন। এরপর আমি শীতকালে আরেকবার এই সুন্দরবন ট্যুরে আসব। বর্ষাকালে অতটা ঘুরে দেখা যায় না, তবুও আমি ছোট্ট ভিডিওর মাধ্যমে যতটুকু পারলাম আপনাদের সামনে তুলে ধরলাম। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, কিভাবে আসবেন সব কিছু আমি দিয়ে রাখলাম ডেসক্রিপশন বক্সে। আপনারা এই সুন্দরবনের 2 রাত 3 দিনের সব কিছু পেয়ে যাবেন। সুস্থ থাকুন, সাবধানে থাকুন। নমস্কার।